হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে এই ভিডিওটি করেছি আমার বাবার কবরের এখানে। আমার বাবা 2011 সালের 2 ডিসেম্বর মারা গেছেন। আসলে অনেক বছর ধরে মারা গেছেন। প্রায় বাড়িতে আগে প্রায় আমি বাড়িতে যেতাম। এখন একটু কম যাওয়া হয়। কিন্তু গত 1 বছর ধরে আমার অবস্থা খুবই খারাপ। ওই আথার কারণ খুলে ফেলে হচ্ছে চলে এক বলে দাঁড় বছরের অবস্থা খারাপ বলতে ফিনান্সিয়াল অবস্থা খুবই খারাপ ছিল, যার কারণে বাড়িতে তেমন যাওয়া আসা করা হ্যাঁ যায়নি। এবং আসলে বাবার কবর যদি মাসে যদি একবারও আমাকে জিয়ারত দে করতে না এটা পারতাম খুবই খারাপ লাগতো। সেই জায়গায় 1 বছর হয়ে গেছে জিয়ারত করতে পারিনি। খুবই খারাপ লাগতেছিল। দেখেন আমার বাবার কবরে অনেক হচ্ছে আপনার ময়লা, তারপর উপরে যে বাঁশবাগানটা ছিল বাঁশবাগানের বাঁশটা সব ঝুলে পড়েছে, যার কারণে সে উম্মে না খুবই উম্মে 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 কবরের উম্মে আশেপাশে মানে একবারে কেটে যাওয়া ফেলে যাচ্ছে না। তো লে 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 মনটা অনেক ছটফট ছটফট করতেছিল যে বাবার কবর কখন জিয়ারত করতে পারবো, বাবার কবরের মাটি কখন ধরতে পারবো। আসলে বাবা মারা তো বাবা, তুই দাঁতে কোপাচ্ছিস সেইটা আমি ভিডিও করবো যতটুকু ভালোবাসতাম আমার বাবাকে, আমার বাবা তার চেয়েও বেশি ভালোবাসতো আমাকে। আমার একটা ছেলে আছে। যতটুকু যতটুকু ভালোবাসি আমি, তার চেয়ে বেশি আমার বাবাকে ভালোবাসি। আর আমার বাবা তার চেয়ে দ্বিগুণ পরিমাণ আমাকে ভালোবাসতো। যার কারণে আমি যদি আমার বাবার জায়গায় মারা যেতাম, তাহলে আমার বাবা আমাকে প্রতিদিন প্রতিদিন দেখতে একবার হলো দেখতে যেত। সেই জায়গায় আমার বাবা মারা গেছে, কিন্তু আমি জোরে জোরে কম মারতে আসলে হবে কবরটা ভালো দেওয়া এমন থাকতে হবে জায়গায় যে আমার নানি বাড়ি, যার কারণে হচ্ছে ঢাকা থেকে নানি বাড়িটা ওরা যাওয়া কেটে দেবো খুবই, তো প্রতিদিন তো আর যাওয়া যায় না। যার কারণে হচ্ছে গোড়াতে কাটা লাগবে না একটা ওই দীর্ঘ উপর থেকে গ্যাপ কেটে হয়ে দেবো তো গেছে। আর গ্যাপের এমনি কারণে ফিরে এই আমার হাতে বুকটা ধর দা শুধু ছটফট ছটফট করতেছিল কখন আমার বাবার কবরের মাটি ধরতে পারবো। সুন্দর ভাবে হবে যতক্ষণ পর্যন্ত বাবার কবরের মাটি জিয়ারত না করতে এ পারতেছিলাম, বাবা ততক্ষণ পর্যন্ত আমার মনে আসলে জোরে শান্তি হইতেছে হচ্ছিল না। এই এই যাই হোক, এইটা যে কি কোনো জিনিস রে আমার কারণবশত সেই আমি মনে আমার নেই বলে বাবার কবরের কাছে চলে আসছি। এটা এবং এসে দেখি খুবই প্রচুর মক্কা পরিমাণে সলটা ময়লা, প্রথমে এটা কি জানে ও যার এটা কারণে সেই সেই মনটা মাজারে সেই আর হাতে হচ্ছে এটা মানে মাজারে মনটা, যাই হোক, মানে ওই মানতেই কোন পারলাম না। সিগন্যাল তারপরে এসেই পরের দিন সকালবেলা, মানে যে রাত্রে আসছি তার পরের দিন সকালবেলা এসেই সকালবেলা শুরু করে দিয়েছে হলো কবর পরিষ্কার করা। হুম আর কবর পরিষ্কার সময় আমার মনটা এত পরিমাণ হালকা হয়ে গেছে যে কি বলবো, আসলে ভাষায় কোপ মারতে প্রকাশ হবে করার মতো কোনো কিছু না। তো কচিগুলো ওই পাশে কুঞ্চিগুলো ঢুকতে কাটতে হবে কাটতে প্রায় অনেকগুলো কাটতেছি, কেটে দেখি পরিষ্কার করার মতো। আর ওখানেও কিন্তু দেখতেই কবর পাচ্ছেন আছে ওই আসলে সাইডে কি আর বলবো, কোনে বাবা মা সম্বন্ধে আসলে বলার মতো আছে কোনো ক্ষমতা কেন দাঁত কোনো দিয়ে হলো বুড়ো সন্তানের আছে মাটা কিনা সব আজ দিয়েছ না পর্যন্ত কবর আমার জানা নেই হ্যাঁ আসলে। তারপরেও আমার বাবার কবর প্রচুর পরিমাণ ময়লা হয়ে গিয়েছিল। এখন যদি পরিষ্কার না করি, তাহলে এবার নিজের কোন মনটাকে সুন্দর আসলে করতে শান্তি হবে দিতে পারতেছিলাম না। আগে এখানে বেশি একটা বাঁশ ছিল না। সব বাঁশ, এই পুরো বাঁশবাগানই ছিল। কিন্তু মামারা হচ্ছে আপনার বাঁশগুলো সব বাঁশ, যে ঝাড়গুলো ছিল সব কেটে ফেলেছে, যার কারণে এই একটা ঝাড়ই রয়ে গেছে। আর একটা ঝাড়ে প্রচুর পরিমাণে বাঁশের কুঞ্চি হয়ে গেছে, যার কারণে বাঁশটা ঝুলেও পড়ে আছে। এটা পরিষ্কার না করা পর্যন্ত কোনো ভালো দেখা যাবে না আর কি। আমার মন, আমার মনের কাছে শান্তি পাচ্ছিলাম না। যাদের বাবা মা এখনো আছে, তারা বাবা মার যত্ন নিন, ঠিক আছে, যত্ন নিন। আহ, আমি প্রায় বিভিন্ন এখানে তো জায়গায় ইয়ে দেখি ছিল তার বাবার খোঁজ খবর বাস নেয় না, মার খোঁজ খবর নেয় না। গোড়া বেড়ে সাপ আবার হে তারপর হচ্ছে বাবা মাকে ধরে মারে। আসলে ভাই, আপনাদের উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। বাবা মা যখন থাকবে না, তখন বুঝতে পারবেন ভাই বাবা বাবা কি ছিল। বাবা একটা বট গাছ, বুঝছেন, যতদিন বাঁচবে ততদিন ছায়া দিয়ে যাবে, কিন্তু এই ছায়াটা তার বেঁচে থাকা অবস্থায় বুঝতে পারবেন না। ভাই হয়তো আমার ভিডিওটা দেখার পরে বলবেন আপনি কি করেছেন, ঠিক আছে, আমি ভাই যথেষ্ট পরিমাণ করেছি।
তখন না আমি এখানে অনেক তো ছোট ছিল না, ছিলাম। এখানে বাঁশ একটা ছিল না হ্যাঁ। ছোট বলতে তখন কেবল আস্তে আস্তে যেই সবেমাত্র সব বাঁশ ভার্সিটিতে কাটা ভর্তি ছিল হয়েছি, তো আমি অনেক ছোটই ছিলাম। তারগুলোতে বেরোতে না ওরা আমি বেশ ওই সময় বেশ আমার বাবার যা করেছি, ঠিক আছে, আমার বাবা যা করেছি, মানে আমার বাবা অসুস্থ হয়ে মারা গেছে, আমি আমার বাবার সাথে সার্বক্ষণ ছিলাম, যেখানে গেছে সেখানে প্রস্রাব করতে গেলে প্রস্রাব ওই দূর করতে রাখি নিয়ে লাগে। গেছি, বাথরুম করতে গেলে বাথরুম, আমি নিজে দাঁড়িয়ে থেকে বাথরুম করিয়েছি। অতএব আমার বাবার জন্য আমি যথেষ্ট পরিমাণ করেছি মানে মারা যাওয়ার আগে যথেষ্ট পরিমাণ বলতে ভাই আমি তো তখন আর ইনকাম করি না যে আমার বাবাকে আমি হচ্ছে সেবা ওইভাবে হচ্ছে কোনো কোথাও নিয়ে যেতে পারবো, কি কিন্তু অসুস্থ থাকা অবস্থায় আমার বাবাকে আমি ভিডিও যথেষ্ট এই পরিমাণ বাসের যত্ন জন্য হচ্ছে না করেছি। আমার যথেষ্ট বললে ভুল হবে, মানে আমার সাধ্যমতো আমি করেছি, ঠিক আছে। যাদের বাবা আছে ভাই তারা এখনো ভাই বাবা মার কাছে মাপ চান, ভুল করে থাকলে মাপ চান, মাপ ঝড় চেয়ে ক্ষমা চান, ক্ষমা করে দিবে, ঠিক আছে। ক্ষমা চেলে কোনো ক্ষতি নেই ভাই, ছোট হবেন না, বাবা মার কাছে ক্ষমা চাইলে কোনো ছোট নাই। কারণ এই বাবা মাই এক কাজ আপনাকে করা হচ্ছে যাক ভাই চলো সকাল, আপনি এই যখন ছোট বাঁশের ছিলেন, পাতাগুলো সব ফেল দেওয়া যাক আপনি যখন বিছনায় প্রস্রাব করেছেন, গায়ে হাগু করে দিয়েছেন, তখন আপনাকে তো এর হাগু ভিতরে তো ঢোকা ধুয়ে যাবে না তো বিছনা চেঞ্জ করে ভিতরে তো রাতের লাভা বেলা যাবে না তো ঘুমিয়েছে, শীতের রাত ভাই, আপনারা আপনার তাহলে বাবা মাকে ভাই যথেষ্ট মানে কেউ কোনো বাবা মাই ভাই কোনো সন্তানকে সন্তানের দলা কবুল কষ্ট হয়ে যাবে দেখতে পারে না, ঠিক আছে, যেভাবেই এক হোক কোণে তার সব কষ্ট দলা করতে লাঘব হবে হইতে পারে, তার যে যাতে কষ্ট না হয় সেই ব্যবস্থা করে পরের দিন, ঠিক আছে ভাই। আপনাদের কাছে আসলে রিকোয়েস্ট বললে ভুল হবে ভাই, আপনাদের পায়ে ধরে ভাই বলতেছি ভাই, আপনারা হচ্ছে বাবা মার যত্ন নিন। বাবা মা যে কি জিনিস এটা ভাই বুঝবেন, ঠিক আছে, কিন্তু দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝবেন না। আমার বাবা কে ব্যস্ত নসিব করে রাব্বির হামামা কামা রাব্বাইয়ানি সাগীরা, কারণ আমার আব্বা যথেষ্ট পরিমাণ ভালো লোক ছিল, বিভিন্ন ক্যারিয়ারে বিভিন্ন জায়গায় অফিস কর্ম, এই তার হাসছে কেন বাবা তার মানে কাছের লোকের অভাব ছিল না, কারণ ভালো লোকের কাছের লোকের অভাব হয় না, ঠিক আছে, টাকার অভাব হয়, এছাড়া আর কোনো কিছুর অভাব হয় না ভালো লোকের। এ বাস্তবে সাকিব বাস্তবে এটা সত্য কথা ও ভাই, হচ্ছে সাকিব ভালো লোকের টাকার এ অভাব প্রেম হয়, করবি এই কিন্তু দেখ কাছের এম্মাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের অভাব হয় না, কারণ এ প্রেম করলি ভালো এম্মাই লোককে সবাই ভালো জানে। আমার বাবাকে ব্যস্ত নসিব করুক আল্লাহ, তুমি এই এই প্রার্থনা আমি সবসময় করি, এবং বাবার কবরটা জিয়ারত না করতে পারলে, পরিষ্কার না করতে পারলে আমি আসলে আমি মুখে শান্তি হাত দিয়ে পাচ্ছি না, আমি এই ইয়ে জন্য করছি ভিডিওটা করলাম। হ্যাঁ ওরা হলো হাইস আসলে মাটি ভিডিওটা করা কি, ভিডিওটা হচ্ছে আমার আম্মার জন্য করে নিয়ে আসছি, ঠিক আছে। বাবা বাবা আমার আম্মা হচ্ছে শুধু এত বলে পাতা তোর বাবার জমেছিল কবর পরিষ্কার করিস না, ঠিক আছে, এটা সেটা অনেক কিছু বলে, যার কারণে আম্মার জন্য ভিডিওটা করে নিয়ে আসছি। আর ইউটিউবে ছাড়াটা আসলে ঠিক হবে না জানি, কিন্তু এটা আসলে দেখা গেছে আমার ফোনটা অনেক সময় চুরি হয়ে যেতে পারে, কিন্তু চরে দিয়েছে ইউটিউবে ভিডিও দিলে আসলে করতে চুরি হওয়ার কোনো প্রসেস নাই, এটা হচ্ছে থাকবে আজীবন পর্যন্ত, আমি যেই জিমেল দিয়ে লগ ইন করবো সেটাই পেয়ে যাবো, এই জন্য আসলে ভিডিওটা করে রেখেছি, যাতে অনেক সময় দেখা অলরেডি গেছে কট্টক আমি হয়ে গিয়ে জানে কাজকর্ম অফিসে ব্যস্ত থাকি, 8 মিনিট তখন হলো 32 সেকেন্ড এই হয়ে ভিডিওটা গেছে দেখলে আসলে মনের মধ্যে শান্তি লাগবে যে আমার বাবার খবরটা দেখতেছে। এখন ডিজিটাল ভিডিও যুগ করা ভাই, আসলে অনেক কিছুই মানতে হয়, তারপরও অনেক কিছু মানাটা পসিবল হয় না অনেক সময়, এই জন্য করে রেখেছি যাতে পরবর্তী সময় দেখতে পারি, আর আমার মাকেও দিয়ে রেখেছি যাতে আমার মা দেখতে পারে, আর আমার বাচ্চা তো আছে, আমার বাচ্চা ও দেখতে পারে যে ওর দাদার কবর, এই যে সে উঁচু মাটি ওকে ছিল নিয়ে তো গেছে সে অনেক মাটি ছোট কমে গেল থাকতে, এখন তখন একটু এখন বুঝতো না, এখন যদি নিয়ে যায় তখন না যে ও উঁচু করে বুঝতে দিল না পারবে যে এখানে আসলে দুই দাদা পাশে কি, ও দাদা দেখেনি, দাদাকে কখনো দেখেনি। সবাই ছোটকালে দাদা দাদি এসব বলে ডাকাডাকি করে, ও এখনো দাদি ছাড়া দাদিকে ওর তেমন ভাবে পায় না, তারপরে ওর তখন দাদা দাদা বা তখন দাদাকেও ইয়ে করে দেখতে দিয়ে পাচ্ছে সমান না, করে দিয়ে হোক কারণ দাদা দাদি আসলে বাচ্চাদের সবকিছু থাকে, কারণ দাদা দাদি বাচ্চাদেরকে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, ঠিক আছে, ঘুমানো, এগুলো দাদা দাদি বেশিরভাগ দেখে, কিন্তু ওর কপালে আসলে তেমন কিছু জোটেনি, ওর কপালটা আমার কপালের মতো হয়ে গেছে আর কি। যাই হোক, আমার বাবার কবরের মাটি যতক্ষণ পর্যন্ত স্পর্শ না করতে পারি ততক্ষণ পর্যন্ত আমার মানে যখন আমার মনে পড়ে যে আমার বাবা, আহ, মনে তো সব সময় পড়ে, কিন্তু যখন মানে বাবাকে অনুভব করি, ঠিক আছে,
যে এই কাজে আমার বাবার প্রয়োজন ছিল, তখন আমার বাবার কবরের মাটি না ছুঁতে পারলে আমার মনের মধ্যে শান্তি হয় না। আর শান্তিটা তখনই পাই যখন বাবার কবরটা জিয়ারত করতে পারি, বাবার কবরটা ধরতে পারি, বাবার কবরটা পরিষ্কার করতে পারি, তখন খুবই মনে শান্তি লাগে। এনতে এই যাবে, শান্তিটা আসলে এবার বলে গাইল দেবো বোঝাবার নয়, বলে বুঝলি, বোঝাইতে পারবো না তাদেরকে। আমি গাইল দেবো এবার, কিন্তু ভাই ভিডিও অফ করে আমার গাইল দেবো তো। শেষবারের মতো লাস্ট একটু কথা, যাদের বাবা মা আছে না তাদের এখানে বাবা কাজ মাকে যত্ন করছি নিন। তো, আর আমার হাসলে বাবা কি মার হতো? কি যে গুরুত্ব, এটা আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন বাবা মার কি গুরুত্ব। আমি হয়তো আমার যারা দেখছেন তারা হয়তো ভালো হাসলে বুঝবেন, কিন্তু ভাই আপনাদের যত্ন নিন, সেবা করুন, তারা কি খেতে চায় সেটা খাওয়ান, তাদেরকে কি চায় সেটা দেখেন। তাহলে জীবনে ভাই বাবা মার যে দোয়া, তাহলে জীবনে কোথাও যে ভাই বিপদে পড়লে বাবা মার যে কি দোয়া আর বাবা মার কি দায়িত্ব, ঠিক আছে, বিপদে পড়লে বুঝতে পারবেন। আর বিপদ যদি বাবা মা যে আপনাকে দোয়া করে যায় ভাই, বিপদে কোথাও আটকাবেন না, আমি শিওর 100%। এটাকে 100% শিওর ভাই, কোথাও যে আটকাবেন না। কি হলো? আর আমার ভিডিওটি আমি ভিডিও যদি করতে জানি না তো, ভালো লেগে থাকে আকাশ তাহলে মতো ভিডিও অবশ্যই করার একটা দিন লাইক এসো। দিবেন। আর যদি ভালো না লেগে হ্যাঁ, থাকে তাহলে আমি পারে পাই নাই লাইক ভিডিও দেওয়ার করতে। দরকার নেই। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তো বেল তো বাটন আমি দিয়ে আমার দেখতেই সাথে পাচ্ছি না থাকবেন। ক্যামেরার ধন্যবাদ ভিতরে। সবাইকে।